নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ভিডিওতে আলোচনা করব যে টিবি পেশেন্টের কি কি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি টিউবারকুলোসিস রোগটা রয়েছে। তো প্রথমে তো কিন্তু পেশেন্ট ডক্টর বাবুর কাছে গেলে কিছু কিছু উপসর্গ দেখে ডক্টর বাবুরা কিন্তু কফ পরীক্ষা বা আরো কিছু পরীক্ষা রয়েছে সেগুলো করতে বলেন। তো লক্ষণগুলো একটু আলোচনা করা যাক। প্রথমত কিন্তু পেশেন্টের 15 থেকে 20 দিনের বেশি কাশি হবে, আর অনেক ক্ষেত্রে কিন্তু কফের সাথে রক্ত পড়বে, ওজন কমে যাবে, ক্লান্তি ভাব, শরীর দুর্বল হয়ে যাবে, ঘুসঘুসে জ্বর হবে, আর জ্বর ছাড়ার পর কিন্তু শরীর ঘাম দিয়ে জ্বর ছাড়বে। তো এইসব অনেকগুলো লক্ষণ থাকলে কিন্তু আপনাদেরকে ডক্টরবাবুরা টেস্ট করতে বলে। প্রথমত টেস্ট করতে বলে কফ পরীক্ষা। তো কফ পরীক্ষার জন্য ডক্টরবাবুরা ল্যাবে পাঠান। সেখানে ল্যাব টেকনোলজিস্টরা কিন্তু একটা কন্টেইনার দেয়, আর সেক্ষেত্রে বলে দেয় যে কি সকালের স্যাম্পেলটা কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে সকালের ফার্স্ট মর্নিংয়ে কিন্তু আপনি কিছু খাদ্য গ্রহণের আগেই ফাঁকা জায়গায় গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফুসফুস থেকে কিন্তু কফটা বের করার চেষ্টা করবেন। সেই কফটা সেই কন্টেনারের মধ্যে নিতে হবে বা কৌটোর মধ্যে কিন্তু নিতে হবে। এমনি থুতু দিলে কিন্তু সেই টেস্টের কোনো মানে হয় না। সেখানে কিন্তু আপনার টিবি রোগ থাকলেও সেটা কিন্তু ধরা পড়বে না। আপনাকে কিন্তু একটা প্রপার কফ স্যাম্পেল কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে সেই স্যাম্পেলটা ল্যাবে নিয়ে যাবেন। সেখানে আবার একটা যে দাদা বা দিদি ল্যাব টেকনোলজিস্ট থাকবেন, তিনি আবার একটা কন্টেনার থাকবে, সেখানে র্যান্ডম একটা স্যাম্পেল আবার আপনাকে কিন্তু দিতে হবে। দুটো কিন্তু আপনার দুটোই পরীক্ষা হবে, মর্নিং স্যাম্পেল আর একটা র্যান্ডম যখন আপনি দিতে যাচ্ছেন সেই স্যাম্পেলের। তো সেগুলো নেওয়ার পরে ল্যাবে যেটা করে সেটাকে স্মেয়ার করে মাইক্রোস্কোপি টেস্ট করে। সেক্ষেত্রে যে জিনিসটা করা হয় এ নিয়ে আমার ভিডিও থাকে, যারা ডিটেলসে জানতে চান অবশ্যই দেখতে পারেন। বা যদি টিবি পজিটিভ হয় সেই ক্ষেত্রে মাইক্রোস্কোপে যে টিবি জীবাণু কিরকম দেখতে সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে। ডেসক্রিপশনে আমি এগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা জানার আগ্রহ আছেন বা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই গেল। তো সেটাই টেস্টটা করতে দেয় মাইক্রোস্কোপের মাধ্যমে, কিন্তু খুব সহজেই বোঝা যায় যে কোন পেশেন্টের টিবি রোগ রয়েছে আর কোন পেশেন্টের টিবি রোগ নেই। তো যখন যদি মাইক্রোস্কোপে দেখতে পায় যে টিবি রোগের জীবাণুটা নেই, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রিপোর্ট ছাড়া হয়। আর যদি টিবি রোগের থাকে জীবাণু সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ছাড়া হয়। সেক্ষেত্রে গ্রেড থাকে, সেটা কিন্তু কতটা পরিমাণ থাকে, 1+, 2+, 3+ এরকম করে কিন্তু একটা গ্রেডিং দিয়ে ছাড়তে হয়। যে পেশেন্টের ধরো নেগেটিভ এসছে কোনো পেশেন্টের, কিন্তু সেক্ষেত্রে লক্ষণগুলো দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু স্পুটামের মাইক্রোস্কোপি টেস্ট ছাড়াও কিন্তু আরও টেস্ট রয়েছে, সিবিনেট। সেক্ষেত্রে ডক্টরবাবুরা সিবিনেট করার জন্য পরামর্শ দেন। বা এছাড়াও কফের কালচার করা হয়, সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ জীবাণু থাকলেও ধরা পড়ে। তো এই সব টেস্টগুলো কিন্তু করা হয়। তো এগুলোর মধ্যে কিন্তু স্পুটাম ফর এফবিটাই প্রথমত ডক্টরবাবুরা করতে বলেন। আর এখান থেকে যাদের কিন্তু খুব বেশি পরিমাণে ইনফেকশন আছে ধরা পড়ে যায়, খুব কম পরিমাণে যাদের আছে যদি এখান থেকে না ধরা পড়ে বাকি যেগুলো বললাম সেগুলো। এছাড়াও কিন্তু টিবি পেশেন্টদের বুকে ব্যথা বা অনেক কিছু লক্ষণ থাকলে কিন্তু এক্সরে বা মান্টু টেস্ট করতে দেওয়া হয়। এইসব টেস্টগুলোও কিন্তু করা হয়। সাথে সাথে ব্লাডের কিছু টেস্ট থাকে, সেগুলোও কিন্তু ডক্টরবাবুরা করতে বলে। তো এই গেল। আর এইসব টেস্ট করে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে আপনার টিবি রোগ রয়েছে কি টিবি রোগ হয়নি। তো অবশ্যই আপনার যদি এই লক্ষণগুলো আপনার শরীরে দেখতে পান, দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, তো অবশ্যই বাড়িতে বসে থাকবেন না, অতি সত্বর কাছাকাছি সুস্বাস্থ্য কেন্দ্রে যাবেন। সরকারিভাবে কিন্তু এই টেস্ট সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়, সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের কফ পরীক্ষাটা করিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো এটা কোনো ভয়ের জিনিস নয়, এটা কিন্তু পুষে রাখলেই এটা ভয়ানক হতে পারে। তো এইসব যদি লক্ষণ আপনার থাকে অবশ্যই কাছাকাছি সেন্টারে গিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রে হোক আপনি টেস্টটা করিয়ে নেবেন। তো এই গেল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর এই নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এখানেই। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।